কি হয়েছে? তোর দাদা ফোনটা ধরছে না। কখন আসবে বলতো? আরে চলে আসবে চলে আসবে। কি হয়েছে বলো তো? দাদা আসেনি তো, ওই জন্য চিন্তা করছে। বলছি দাদা কখন আসবে? জানি না। ও সইনি, এত চিন্তা করো না। অত দূর থেকে আসতে একটু সময় লাগবে তো, চলে আসবে। এই দীপু, তুই পুজোটা কিন্তু শুরু করে দে, জানিস সময় কিন্তু বেশি নেই। কিন্তু মা, আর একটু অপেক্ষা করলে হয় না? অপেক্ষা? আর কত অপেক্ষা করবি? সব কিছুর একটা সময় আছে তো। কিন্তু মা, একজনকে মন্ত্র পড়তে হবে, একজনকে পুজো করতে হবে, তুমি বুঝতে পারছো না। তোর কাছে কেউ আছে? আছে হ্যাঁ কি না বল। তোর মা হয়তো শুধু তোর হাত থেকেই পুজো নিতে চাই। আর দেরি করিস না বাবা, সময় চলে যাচ্ছে তো। নিজের মনকে শক্ত কর আর পুজোর আসনে বস, আমরা সবাই তোর পাশে আছি। আসবে বলে তুমি এলে না, আমাকে মিথ্যে কথা বলেছিলে। কেন এমনটা করলে তুমি? কেন? হবে না দীপ্ত, সব ঠিক হবে। এই পিউ, এইগুলো নাও।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বৌমা, একবার এদিকে আসো না। এত কৃপা তোমার মা, এলে আমার ঘরে, এই আনন্দ কোথায় রাখি বলো না গো মোরে। এত কৃপা তোমার মা, এলে আমার ঘরে, এই আনন্দ কোথায় রাখি বলো না গো মোরে। একটা ছেলের নীরব কান্না তোমায় ছুঁয়ে যায়, তোমার ছায়া পেলেই মা সব ব্যথা হারায়। একটা ছেলের নীরব কান্না তোমায় ছুঁয়ে যায়, তোমার ছায়া পেলেই মা সব ব্যথা হারায়। হাতটা ধরে বলো শুধু আমি আছি পাশে, তাহলে এই জীবনটা নতুন করে হাসে। হাতটা ধরে বলো শুধু আমি আছি পাশে, তাহলে এই জীবনটা নতুন করে হাসে। ছোবে না আমাকে। সোহিনী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি ঘর থেকে সময় বেরিয়েছিলাম, আর আর আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি তো বলেছি দীপ্তকে যে আমি পুজোটা করব। আমি অনেকক্ষণ পৌঁছে যেতাম। আমার গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আমি ঠিক আছি, কিন্তু গাড়িটার অবস্থাটা ঠিক নেই। সোহিনী, তুমি আমায় বলেছিলে না যে আমার প্রচণ্ড অহংকার, আত্মহংকার। আমি দেখো সব জানি। আমি মন্ত্র জানি, তন্ত্র জানি, আমি পড়াশোনা করেছি, বই পড়েছি দুর্গাপুজো সম্বন্ধে, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। মায়ের প্রাণ প্রতিষ্ঠা আমি করতেই পারলাম না। নিজের বাড়িতে তো পারিনি, একটা দায়িত্ব নিয়েছিলাম, সেটাও মা করতে দিল না। নিজেকে খুব ছোট লাগছে, নিজেকে খুব
খারাপ লাগছে, খুব খারাপ মানুষ লাগছে। দেখো, যা হবার তো তা হয়ে গেছে। পুজোটা তো আফটার অল সুষ্ঠুভাবে হয়ে গেছে। আমি জানি পরবর্তীকালে তুমি আরো ভালো করে পুজো করতে পারবে, তোমার বাড়িতে নিজের করে মাকে আনতে পারবে। এত কিছুর পরে যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো, আর মন খারাপ করে থেকো না। চলো, ওরা অপেক্ষা করছে। আমি আছি তোমার সাথে সব সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। চলো। কি খুব ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ, ব্যস্ত তো হবারই কথা। আর কটা দিন বাকি বলো তো? কত চেষ্টা করেছি বলো তো। থ্যাংক ইউ সোহিনী, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি আমাকে এভাবে শক্তি না দিতে, আমি হয়তো মাকে আনতে পারতাম না। দেখো, দুর্গা পুজো তো ভাইয়ের বাড়িতে হচ্ছেই, আর আমার বাড়িতে বাসন্তী পুজো, মানে আমরা বছরে মাকে দুবার পাবো। দুবার পাবো। ওদের আসার কথা ছিল তো, কখন আসছে ওরা? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। বৌদি কোথায় গো? ওই যে এসে গেছে। এই ওপরে চলে আয়। এই বাড়ির পরিস্থিতি এখন কেমন রে? সব ঠিকঠাক তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, বাড়ির পরিস্থিতি এখন সব ঠিক আছে। আর দাদা তো নিজে বললো যে পরের বছরের জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নেয়। আরে তোর তো স্কুল শেষ হয়ে গেছে, কলেজের ফর্ম তুলেছিস? হ্যাঁ দাদা, ফর্ম তুলে নিয়েছি, ও তুলে নিয়েছে। তবে আমি আলাদা কলেজ, ও আলাদা কলেজ। একটা কথা তোদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, পুজোও থাকবে, সাথে কিন্তু প্রেমও থাকবে। পড়াশোনাটা কিন্তু ঠিক করে শেষ করতে হবে, পড়াশোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখ, সেবারে আমি কেন টাইমে পৌঁছাতে পারিনি সেটা তোরা জানিস। আমি পুজোটা শুরু করতে পারিনি তো কি হবে, শেষটা তো করতে পেরেছি। আর তাছাড়া দীপ্ত, তুই যেভাবে পুজোটা নিজের কাঁধে তুলে নিয়েছিলি, সত্যিটা প্রশংসার যোগ্য। ভগবানের নিশ্চয়ই আশীর্বাদ আছে তোর উপরে। অনেকে অনেক চেষ্টা করেও তোর বৌদি ছিল বলে আমি এই বাসন্তী পুজোটা হয়তো করতে পারছি, কিন্তু বহুবার বহু রকমভাবে চেষ্টা করেছিলাম। যাকগে যাক, সেসব কথা বাদ দাও। এখন থেকে বছরে মা দুবার আসবে, একবার আমাদের বাড়ি, একবার দীপ্তদের বাড়ি। কত মজা হবে বলো তো, দুই ভাইয়ের বাড়িতে দুবার মা আসবে। চলো না একটা সেলফি তুলি। কৃপা তোমার মা এলে আমার ঘরে, এই আনন্দ কোথায় রাখি বলো না গো মোরে। এত কৃপা তোমার মা এলে আমার ঘরে, এই আনন্দ কোথায় রাখি বলো না গো মোরে। একটা ছেলের নীরব কান্না তোমায় ছুঁয়ে যায়, তোমার ছায়া পেলেই মা সব ব্যথা হারায়। একটা ছেলের নীরব কান্না তোমায় ছুঁয়ে যায়, তোমার ছায়া পেলেই মা সব ব্যথা হারায়। হাতটা ধরে বলো শুধু আমি আছি পাশে, তাহলে এই জীবনটা নতুন করে হাসে। হাতটা ধরে বলো শুধু আমি আছি পাশে, তাহলে এই জীবনটা